পত্নী মা শুধু খুঁজে বের করতেন কি করে আমাদের স্বামীর অভিশাপ মোচন হবে। একদিন গুরু বৃহস্পতি অন্ধকারে হেঁটে যাচ্ছে, আর শিষ্যারূপ ধারণ করে তার পত্নী বলেন, আচ্ছা গুরুদেব, জগতে এত অন্ধকার কেন, চাঁদ কোথায়? আর গুরু বৃহস্পতি বললেন, মারে, চাঁদ আমার চরণ অপরাধ করেছে বলে চাঁদকে আমি অভিসম্পদ করেছি। চাঁদ কোথায়? চাঁদ বলে পচে ক্ষয় হয়ে গেছে। আচ্ছা, একতলা চাঁদ থাকলেও কি আর গগন উঠতে পারতো না? এমন সময় গুরু বৃহস্পতি বললেন, একতলা চাঁদও যদি আজকে বেঁচে থাকতো, আর ওই সোমতীর্থে নিয়ে গিয়ে ওই একতলা চাঁদকে যদি অবগাহন করা হতো, স্নান করা হতো, তাহলে 16 কলায় পরিপূর্ণ চন্দ্র আবার 16 কলায় ফিরে পেত। এই উপায়টা পেয়ে বাবা জটার ভেতর থেকে একতলা চাঁদকে বাহির করে যখন সোমতীর্থে নিয়ে গিয়ে সোম নদীর জলে স্নান করানো হলো, অবগাহন করানো হলো, আর আস্তে আস্তে আগের দশায় চন্দ্র দেবতা ফিরে এলো, 16 কলায় পূর্ণ চন্দ্র 16 কলায় পরিপূর্ণ হলো। 16 কলার মধ্যে মা এক কলা থাকে এখনো দেখবেন শিবের মস্তকে, আর 15 কলা উঠে একমাত্র গগনে। তাই গৌর হরিবল হরিবল হরিবল। তাহলে এই যে বাবা চন্দ্র দেবতা, যার ক্ষয় আছে, বৃদ্ধি আছে, অভিশাপ আছে, আর আমার গৌর চাঁদ, যার কোনো ক্ষয় নাই, বৃদ্ধি নাই, অভিশাপ নাই, নিষ্কলঙ্ক পূর্ণ শশী। গগনের চাঁদ আলো দিলেও বাবা 3টি জায়গায় আলো দিতে পারে না। সেটি কোথায়? ঘরের কোণে, গহন বনে, আর মানুষের মনে। ও মাইরা, গগনে চাঁদ তো ওঠে, ঘরের কোণায় আলো দিতে পারে? ঘরের কোণায় আলো যায়? যায় না। গহন বনে আলো যায়? যায় না। আপনাদের মনে চাঁদ আলো দিতে পারে? পারে না। আর আমার গৌর চাঁদই কেমন জানো, সদা সর্বদাই ভেতর বাহিরে সমান আলোকিত করে। আর কার হৃদয়ে আলোকিত করে? যে একমাত্র আমার গৌর ধনকে ভালোবাসতে পারে। আমার গৌর হরিকে ভালোবাসতে পেরে বলতে পেরেছে, হা গৌর, আমি তোমার এই জন্মে যদি কেহ বলো একবার, জন্মে জন্মে যুগে যুগে আমার গৌর হয় তার বারে বাবা। জন্মের মতো গৌর তার হয়ে যায়। জীবের ভেতর ও বাহির আলোময় করে আমার গৌর চন্দ্র। তাহলে গগনের চাঁদের সঙ্গে মা আমার গৌর চাঁদের তুলনা হলো না। এবার তুলনা করলেন কিসের সঙ্গে মা? সোনার সঙ্গে। সোনার সঙ্গে তুলনা করলেন। আহা সুবরণ স্মরণ হেরে নিজ কুবরণ, সুবরণ হেরে নিজ কুবরণ, সুবরণ হেরে নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে, মানি আপন মনস্তাপে, মানি আপন মনস্তাপে, নিজে তোর জানি সমসম করাইতে, ভিতর জানি সমসম করাইতে, ওই ঠল অনল সন্তাপে, আহা ওই চল মোর মোসান্তাপে, হীরা ওই ঠল অনল সন্তাপে। সুবর্ণ, সু মানে সুন্দর, বর্ণ মানে বর্ণ, সুবর্ণ বর্ণ হেরি, হেরি মানে দেখা, নিজ মানে নিজের, হেরি নিজ কুবর্ণ। সোনা মনে মনে করলেন যে আমার মতো দামি, আমার মতো রূপের যত এই জগতে আর কার আছে? ও মায়েরা, সোনার মতো দামি জগতে আর কে আছে? আমার মনে হয় কি জানো গো, আমার মনে হয় মায়েদের কাছে স্বামীর থেকেও সোনা দাম, তাই না? কি বাবা, তাই না? বাড়িতে দেখবেন স্বামীকে যতটা না যত্ন না করি, সোনাকে ততটা যত্ন করি, তার থেকে বেশি যত্ন করি।
সোনাকে এমন একটা জায়গায় লুকিয়ে রাখি কেউ যেন দেখতে না পায়। আর আমরা স্বামীকে ততটা যত্নই করি না, কেউ দেখলেই বাকি, না দেখলেই বাকি। আর সোনাকে যেন কেউ দেখতে না পায়নি, তাই গৌর হরি বল। তাহলে মা, সোনার যথেষ্ট একটা সুন্দর রূপ আছে। কেমন রূপ? কোন বহির অঙ্গে পড়লেই বাবা মানুষের শোভা বর্ধিত মানে বাড়িয়ে দেয়, সৌন্দর্য বাড়িয়ে দেয়। এটা একটা সোনার বড় গুণ। এবার সোনা ভাবছি যে আমার মতো রূপবান কে আছে, কে আছে, কে আছে। এবার সোনা খুঁজতে লাগলো যে আমার মতো রূপবান কে আছে। আর খুঁজতে খুঁজতে সম্মুখে দাঁড়ালেন গৌর রূপের আগে। কিন্তু মা, জাগতিক জগতের সোনা সবার ঘরে পাওয়া যায়।